এবার গোপালের দোল্লা কে দোলাবেন আসুন। আমার মনে হয় এবার গোপালের দোলনা মিঠাই আর সিদ্ধার্থরই দোলানো উচিত। একদম ঠিক বলেছো। যাও মিঠাই, এবার তোমার Enjoy yourself. ওরে বাবা, এরকম জন্মদিনের শুভেচ্ছা গোপাল কোনোদিনও শোনেনি গো। দাদু, গোপাল তো তাই সব সহ্য করে নেয়, এরকম লাল শাড়ি বনাও সহ্য করে নেয়। কি আর করা যাবে বলো দাদু, বেচারা উচ্ছেবাবু তো গোপালকে গান গেয়েও শুনিয়েছিল, তাই না? আচ্ছা আচ্ছা, বলছি কি, আমি না গোপালকে বলেছিলাম উচ্ছেবাবু ফিরে এসে ননি মাখনের হাড়ি ভাঙবে গোপালের সামনে। আমি ঠাকুর ঘরে রেখেছি হাড়ি, আমি নিয়ে আসি। হ্যাঁ, আজকেও ভাঙবে। পাবে না, ঠাকুর ঘরে তো ননির হাঁড়ি পাবে না। আচ্ছা মিঠাই, গোপাল তো ননি চুরি করে খেত, তো আজকের দিনে এত সহজে কি করে ননির হাঁড়ি খুঁজে পাওয়া যাবে বলো? আমরা ঠিক করেছি এখানে এখানে যে কটা জুটি আছে সবাই মিলে আজকে ননির হাঁড়ি খুঁজবে। ঠিক বলেছো বৌমা। আরে বাবা, হ্যাপি বার্থডে হচ্ছে আর খেলাধুলো হবে না তা কি হয়? শুরু হোক খেলা। ও বাবা, এরপরে আবার খেলাধুলো? আরে বাবা, গোপাল আমাদের জন্য এত কিছু করলেন, আর আমরা একটু হই হই করবো না? হ্যাঁ, আজ তো গোপালের বার্থডে। মা জননী, এরপর কি মোমবাতি জ্বালিয়ে কেক টেকও কাটা হবে নাকি? আরে ও ঠাকুর মশাই, আজকে গোপালের জন্মদিন বলে কথা, সব রকম ভাবে সেলিব্রেট করা হবে। পুজো, নাচ, গান, হইচই, মিষ্টি, হালুয়া সব হবে। আজ তো গোপালই হিরো। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। এই আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে জুটি জিতবে তারাই কিন্তু আজকে ননির হাঁড়ি ভাঙবে, এবং তাদের জন্য আমরা গোপালের তরফ থেকে একটা প্রাইজ দেব। আর বৌমা, এই গোপালের তরফ থেকে প্রাইজটা দেব আমি। সিরিয়াসলি দাদাই? হ্যাঁ দাদা ভাই, সিরিয়াসলি। এই বাড়িতে তো সবাই সবকিছু সিরিয়াসলি করে, কি জানিস না মনে হচ্ছে। এই প্রাইজ আমাদের, মানে প্রাইজ যাই হোক না কেন আমরাই জিতবো। প্রত্যেকবার এরা জিতে যায়। না না না, আমরা প্রাইজ পাবো। আমরা আমি কিছু আরে পাই না। ছাড়, ছাড়, ছাড়। না না না, গিন্নি, চলো চলো, ননির হাঁড়ি খুঁজতে হবে। চলো। তুমি কি জিতবে না? কোন দিকে? চলো 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 চলো। এই রুদ্র, এদিকে এসো, এসো এখানে। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও, নিপাকে নিয়ে গিয়ে খোঁজো। হ্যাঁ, আরে পুলিশ দাদা, আর দাঁড়িয়ে দেখো না, এটাই তো মান ভাঙানোর সময়। যাও তাড়াতাড়ি যাও। শুনছো, তুমি এবার ঠাকুর মশাইকে ছেড়ে দাও, দক্ষিণাটা দাও। আই মিঠাই, তুই গোপালকে বলেছিলি না দাদু ভাই বাড়ি ফিরে এলে দাদু ভাই ননির হাড়ি ভাঙবে? যা, দাদু ভাইকে দেখি খোঁজ, যা যা যা। হ্যাঁ, এই আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? এসো আমার সঙ্গে।
ইজ সো অ্যাবসার্ড না ম্যাম। না মানে আমি না ভাবতে পারছিলাম না যে আপনিও এই হুল্লোড়বাজিতে সামিল হবেন। Why not? আই জাস্ট ডোন্ট বিলিভ দিস। এবারে জমবে মজা। জয় গোপাল। জয় গোপাল। নিপা, নিপা তুমি, আরে তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো, চলো আমরা খেলায় পার্টিসিপেট করবো না? আরে ননির হাঁড়ি খুঁজতে সবাই লেগে পড়েছে, চলো এবার। কি হলো, এখনো কথা বলবে না তো? কি কথা বলবো আর? এ তো মহা মুশকিল। মানে যা বলার তো তুমিই বলো, আমি তো জেনারেলি কিছু বলি না, মানে বলার স্কোপই পাই না। এই নিপা, এত রাগ করেছো? তাহলে বরং রাগটা সরিয়ে দাও। কোনো ধারণা আছে তোমার? তুমি তো পুলিশ, দিন রাত গুলি গালা বোমা এসব নিয়ে কারবার তোমার। আমিও তো সাহসটা আনার চেষ্টা করছিলাম, কিন্তু সাহসী তো নই আমি। তখন তুমিও আমার পাশে ছিলে না। আমার কি অবস্থা হয়েছিল একবারও জানতে চেয়েছো রাতুলের কাছে? সত্যি বলবে? নিপা, আমি সত্যি বলছি, তখন আমার মাথায় না টাইম বম ছাড়া কিচ্ছু চলছিল না। আমি কারোর কথা আলাদা করে ভাবতে পারছিলাম না। তখন আমার মাথায় শুধু একটাই জিনিস চলছিল, কি করে এই সিচুয়েশন থেকে সবাইকে রেস্কিউ করা যায়, কি করে সবাইকে বাঁচানো যায়। আমি জানতাম তুমি সবার সঙ্গে ছিলে। আমি না পাগলের মতো ফোন করে গেছি, এখানে আসার চেষ্টা করে গেছি, কিন্তু আমি তো একটা মিশনের মধ্যে ছিলাম নিপা, আর সেখানেও গান ফাইট হচ্ছিল। এবার সেই সিচুয়েশনে আমার জায়গায় যতক্ষণ না সেখানে কেউ পৌঁছচ্ছে, আমি তো সেখান থেকে বেরোতে পারছিলাম না। আমি কি করে আমি বুঝি তোমার দিকটা, কিন্তু কি বলতো, বিপদের সময় না তোমার মুখটাই ভেসে উঠছিল আমার চোখের সামনে। আমার মনে হয় তুমি থাকলে সব বিপদ কেটে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। দাদা ভাই, জিজু, রাতুল ওরাও একটা বড় সাপোর্ট পাবে, আর আমারও কোনো টেনশন থাকবে না। হ্যাঁ, রান্নাঘরেই তো হাঁড়িটা থাকতে পারে। ঠিক এইরকম জায়গাতেই তো লুকিয়ে রাখবে। দাঁড়াও, ভাই তো অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না। এই তো, না এটা তো লাউ।
কি কাণ্ড! চশমাটাও পড়ে গেল, কোথায় গেল? হ্যাঁ, ও ওরে বাবা রে, তার তেরিকা! আরে বাবা রে বাবা, এই তো চোখেও কিছু দেখতেই পাচ্ছি। কোথায় শুনছো? এই তো। নন্দা, নন্দা, এরকম করছো কেন? কি হয়েছেটা কি, এত চিৎকার কিসে? চিৎকার করছো কেন, কি হয়েছে? ভূত? রাজীবটা তো, বর্ষা তো। এই রাজীব তো এইভাবে ময়দা মেখে ভূতের মতন দাঁড়িয়ে আছো কেন তুমি? আর নন্দা এদিকে চিৎকার করে যাচ্ছে। সত্যি বাবা, তোমরা না পারো বটে। আমি হেল্প করে দিচ্ছি, চলো তো, এসো এসো আমার সাথে, এসো। থ্যাংক ইউ তোষা, আমার বউ আমাকে ভূত ভাবলো। তুমি অন্তত এই আস্তে, রাজীবটা এইদিকে সোজা চলো। তুমি অন্তত তোমার রাজীবদাকে চিনতে পারলে। তুমি এরকম ভূত ছেড়েছো কেন? আর জায়গাটা এরকম ঘুটঘুটে অন্ধকার করেছিলে কেন? হ্যাঁ, মানুষ চিনবেটা কি করে শুনে? হ্যাঁ, প্রাইজ জেতার লোভে তো মাথাটা একেবারে গেছে না, এদিক ওদিক জিনিসপত্র হাতড়াচ্ছে। ইস, রান্নাঘরটার কি অবস্থা করেছো গো! দেখেছো তোষা? এইদিকে রাজীবদা, দেখেছো তোষা? কোথায় এসে আমার একটু একটু চোখ মুখগুলো মুছিয়ে দেবে, দেখছি আমি চোখ খুলতেই পারছি না। তা নয়, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁই 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 করছে। ঠিক আছে, বললাম তো আমি হেল্প করে দিচ্ছি রাজীবদা। ঠিক আছে, এবার শান্ত হও একটু। একটা কথা বলবে, রান্নাঘরে কি করছিলে তুমি? হাঁড়ি খুঁজতে এসেছিলে? আচ্ছা, এই ইজি জায়গা কেউ হাঁড়ি রাখে বলো তো? দাঁড়াও, আমি টাওয়েল নিয়ে আসছি। তোষা, থাক, তোমাকে আর টাওয়েল আনতে হবে না, আমি আছি তো। তা থেকে আমার কোন লাভটা হচ্ছে? খোঁজাখুঁজিতে তো সাহায্য করছোই না। এদিকে দেখতে পাচ্ছ চোখের সামনে আমি আটা মেখে ভূত হয়ে দাঁড়িয়ে রয়েছি, চোখ মুখটা কোথায় মুছিয়ে দেবে তাতেও কিছু করছো না। চুপ চুপ। এটা আগে করলেই তো হতো। সত্যি নন্দা, বললাম না টাওয়েলটা আনছি, হলো না? না, সে আঁচল দিয়ে মুছতে হলো। তুমি আর মিঠাই রান্না না একই রকমের, জানো তো। আচ্ছা, এই আঁচল দিয়ে আদিক্ষেতাটা করলে বুঝি হাজবেন্ডরা ইমপ্রেস হয়, তাই না? বিয়ের তো অনেক বছর হয়ে গেছে, তাও এই আদিক্ষেতাটা করতে হবে, তাই না? গড হেল্প। শুনলে শুনলে কি বলে গেল? শুনো, সবকিছু না তোমার জন্য হয়েছে। আরে আমার জন্য কি 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 হলো? মানে আমি তো ইসে করতে পারছি না, মানে ভালো করে চোখে করতে পারছি না। দেখেছো তোষা, আমার অবস্থাটা দেখেছো? সামনে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, অথচ কিচ্ছু করে দিচ্ছে না। ওকে বলার কি দরকার ছিল? কথাগুলো কি দরকার ছিল? আর উনিও ঠাট্টা করে বলে গেলেন, এখনো আদিক্ষেতা করে কাপড় দিয়ে মুখ মুছিয়ে দিতে হয়। ও কি বুঝবে এইসবে? কি বুঝবে না কিও শুনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই শোনো না, নন্দু নন্দু বলছে একটু চোখ মুখটা মুছিয়ে দাও না। এই কি অবস্থা দেখতে পাচ্ছ তো, একটু চোখ মুখটা মুছিয়ে দাও। উরি বাবা রে, উরি উরি লাগছে তো। ভাল লাগছে না? না, তা কেন লাগবে? নিজের মুখ নিজে ধুয়ে নাও, বুঝেছ? আমি পারবো না। আরে শোনো, এই দেখো দেখি, যে তোরসা টাওয়েল নিয়ে আসতে গেল অমনি ছুটে চলে এলো, আর এখন নিজের মুখ নিজে ধুয়ে নাও। ধ্যাৎ তেরি।
কি করছো বলো তো? হাড়ি খোঁজার কথা ছিল তো। ময়দা ময়দা পরিষ্কার করছি, দেখতে পাচ্ছ না? নিশ্চয়ই কেউ খোঁজাখুঁজির সময় এখানে ছড়িয়ে দিয়েছে, কিন্তু এগুলো পরিষ্কার না করলে তো পায়ে পায়ে চারদিকে ছড়াবে নাকি? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, তুমি সরো। টেবিলের তলায় এতগুলো হাড়ি কিসের গো? কই? বাবা এসব ছাড়ো না তুমি, হাড়ি খোঁজার কথা ছিল তো। এসব কি করছো তুমি? শোনো, সিদ্ধার্থ মোদক যখন কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করে না, সেটা জিততে পছন্দ করে। সে গোপালে হাড়ি খোঁজাই হোক কি বম ডিফিউজ করা হোক, তুমি চুপচাপ এখন হাড়ি খুঁজবে। চলো। আরে বাইরে দাঁড়িয়ে কি করছো? ভিতরে এসো না, হাত লাগাবে তো। কোনো সেন্স নেই তোমার, এত জোরে কেউ মাথা ঠোকে নাকি? গোপাল, তুমি কি করলে? এবার তো মাথায় সিংহ যাবে। What's wrong with you? এটা এত জোরে কেন ঢুকছো? এই তুমি জানো না, একবার মাথায় গুঁতো খেলে আবার একবার গুঁতো দিতে হয়, নাহলে মাথায় সিংহ যায়। লাট সাহেব একেবারে। শোনো না, আমি না লাট সাহেব নই, হ্যাঁ? তোমার পাল্লায় পুরো মোদক বাবু হয়ে গেছে, আজকেও বড় যা। শোনো না, এইসব উল্টোপাল্টা কথা না বলে এই যে এতগুলো হারিয়ে আছে খোঁজো। সব খালি, এটাও খালি। দাঁড়াও দেখি, এটা দেখি। এই দাঁড়া দাঁড়া, এর মধ্যে চিড়ে পাচ্ছে। এতই সোজা নুনির হাড়ি পাও। ভূত তেরিকা, এভাবে হাড়ি ঘুরে যায় নাকি? কি জোরে লাগলো মাথায়। কলিং ইউ ব্যাক। ইয়া, তুই পারলে এইভাবে, হ্যাঁ, উচ্চবাবুর মাথাটা টোকাটুকি করে এরকম ফুলিয়ে দিতে? হ্যাঁ, কি ব্যাপার? পরের প্রতি সব আধিক্যতা ওভার নাকি? এই টেস দেখ, মিঠাইকে দেখ কি করেছে। টোকাটুকি করে আমার মাথাটা ফুলিয়ে দিয়েছে, কোনো চিন্তাই নেই। খুব নিষ্ঠুর হয়ে গেছে জানিস তো তোদের মিঠাই রানী। এই সকালবেলা আমাকে নিয়ে কেঁদে কেঁদে ভাসাচ্ছিল, এখন দেখ কোনো চিন্তাই নেই আমার যে লেগেছে রানী। কি বলছিস? অনেকটা লেগেছে নাকি? কোথায় দেখি? আরে না না, মানে সেরকম কিছু না, মানে জাস্ট নর্মাল। এই বরফ ঘষে দেবে? বড় যা দেওয়ারের কপালে। দেখো সত্যিই খুব ব্যথা লেগেছে, আর আমাকে তো হাড়ি খুঁজতে হবে। বলো বৌদিমণি একটু দেওয়ারের কপালে বরফ ঘষে দিক। বুঝছে বাবু? মিঠাই, ইটস ওকে, সেরকম কিছু না, হ্যাঁ, জাস্ট কাম ডাউন। টেস কিছুই হয়নি, হ্যাঁ, ইটস অল ফাইন। না, আমি বুঝতে পারছি না মিঠাই রানী এখন তোকে দিয়ে চতুর্দিক কেন দৌড় করাচ্ছে। রিসেন্টলি তো তোর মধ্যে দিয়ে একটা স্ট্রেন গেল নাকি? এই যে খুব তো গলে যাওয়া হতো, এখন কি হলো? ডিসগাস্টিং। আরে এই তো সিডিআর মিঠাই। ও নিশ্চয়ই তোমরা এই হাঁড়িটা খুঁজে পেয়েছো। হ্যাঁ, কি অবস্থা! আমরা তো গোটা বাড়ি খুঁজে ফেললাম, কোথাও হাঁড়িটা পেলাম না। মিমি না খুব ভালো জায়গায় লুকিয়েছে জানো। আমরা আর কি করে খুঁজে পাবো বলো? তোমার দাদাভাই তো খুঁজতেই পারলো না। আর বড় যাওয়ার তো খুব কষ্ট হচ্ছিল, তার দেওরকে দিয়ে চারদিকটা ছোটানো হচ্ছিল না, খোঁজানো হচ্ছিল। বৌদিমণি বলে কথা, তাই না বড় যা? কি গো, ঠিক বলছি তো? ও গো, বড্ড বেশি কথা বলছো কিন্তু তুমি। আর শোনো, সবেতে না তোমার দেওর করো না, অসহ্য লাগে। মিঠাই, হ্যাঁ, দুষ্টু হয়েছে।
তোমার লেগ পুল করলো টেসের সামনে, তোমারও হাল খারাপ, টেসের হাল খারাপ। হ্যাঁ আসলে তোর সাথে না পুরনো কথাগুলো এখনো ভুলতে পারছে না। কি আর করা যাবে? এই যে শোনো, একদম দাঁত বার করে হাসবে না, বুঝলে তো? কান টেনে ছিঁড়ে দেবো, শুধু ফাজলামি করে যাচ্ছে। বেশি এসো না। হ্যাঁ আচ্ছা শ্রী, রুডিদা কোথায় বলো তো? হ্যাঁ কখন গেছে নিপার মান ভাঙাতে, এখনো ভাঙাতে পারেনি? একবার গিয়ে দেখবো। চলো চলো চলো। এই 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 একদম না, একদম না, একদম না। বলছি ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়েছে, ওদেরই মেটাতে দে, বুঝলি? এই যে শোনো, আর কি কি স্পট বাকি আছে খোঁজার?